ওই নাটকে তুমি তো ভিতরে যাবে না, তুমি তো এখন এখানে করবে না। হ্যাঁ তুমি তো ভিতরে যাবে না, তুমি তো টেস্ট দিবা না। না বলো আজকে কি আছে? জোরে কো না। আজকে আমার এমআরআই আছে আর চোখ দেখবে। চোখ দেখবে। আজকে দুটা টেস্ট হবে, তারপর ডাক্তার কি বলবে তারপরে খবর হবে। আজকে আমাদের সেকেন্ড আমাদের গেট পাস, আজকে আমাদের সেকেন্ড দিন না। এটা আমাদের গেট পাস। ফার্স্টের দিন না, প্রথম দিন তো আমরা বুকিং করলাম। তো ওটা ধরবো না। যারা যারা এখানে হসপিটাল ডাক্তার দেখাতে হবে বল। বাইরে থেকে মোবাইল নাম্বার আছে, ওটা দিয়ে বুকিং করতে হবে। কারো 10 দিন, কারো 1 সপ্তাহ, কারো 15 দিন, কারো 1 মাস, এইরকম টাইম লাগে। তারপরে আপনারা এই পাশে মোবাইলের মাধ্যমে চলে আসতে পারবেন। আমি বলতেছি কেমন করে বুকিং। ঘুরবি তো ঘোরার জন্য ডাক্তার দেখাতে এ ঘুরতে আসছে, ডাক্তার দেখাতে আসে না গো, কাটবো না, সবাই শুনবে। আমাদের সুন্দরী কয় কথা বলবে না, ভিতরে এখন অ্যালাউ নেই। ঠিক আছে, এখান থেকে বন্ধ, সমাপ্ত। এখন আমরা ভিতরে চলে আসি। দেখো সুন্দর করে একটা পোজ দাও। আচ্ছা সুন্দরীকে সেই লাগছে পিলা পিলা। যে এই ছোট টোকনটা হলো গেট পাস, গেটের মধ্যে দিবে। চলো এখন আমি রাখি ফোন। ঠিক আছে, গেট পাস হলো, তারপরে পরে দেখা যাচ্ছে। দেখো বাম দিকে গেলাম, এখানে একটু আগে দাঁড়াও তো, সুন্দর করে তোমাকে নিচ্ছে সুন্দর করে। হ্যাঁ তো বোতলটা নিচে যে কী হয়েছে? সত্যি কথা কবি বল, কবে ডেট দিছে? 27। মানে ডাক্তার এখন কি বললো? এই চোখগুলা দেখা, হ্যাঁ আজকে চোখের ডাক্তার দেখে চোখের ডাক্তার বললো আজকে তোমাকে আরেকবার টেস্ট করতে লাগবে। তাহলে আর চশমা চেঞ্জ করতে লাগবে। আমরা একটু পিছনে ঘুরতে আসি, হসপিটালের ভিতরে পিছনের দিকে বাগান বাড়ি। চৌধুরী বাড়ির বাগান, আরেকবার ক। চৌধুরী বাড়ির বাগান বাড়ি। চৌধুরী বাড়ি হলে বাগান বাড়ি। আর যারা যারা এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চাও তাদেরকে আমি আয় ঘুরি, আয় আয়, আমি আগের সপ্তাহে তো ঘুরবো না। ওই মিস করছি তো। এই যে এইটা বাদাম গাছ, এই যে এটা বাদাম গাছ ধরছে, ওই যে এই যে এটা বাদাম গাছ, বাদাম কাঠবাদামের মতন। মানে এই ফলটাও খাওয়া যায়, ভিতরে বাদামটা খাওয়া যায়। ফলটা পাকলে খাওয়া যায়, ফলটা ওই যে ঝুলা ঝুলা আছে, কাঁচা কাঁচা, ওই রেখে দেবে না, চিল্লাবে। হ্যাঁ ফলটা বোঝা যাচ্ছে না, ফলটা পাকলে খাওয়া যায়। যে একটা পাকা ফল আছে, তো তোমরা দেখতে পাচ্ছ না, করছে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানটা একটা পাকা ফল, ওই দেখো পাকা ফল। হ্যাঁ এই যে শুকায়, এই যে এগুলা লাল লাল দেখেছো, এগুলা বাদাম। এই যে সবুজটা কাঁচা। নে না একটা বাদাম নে না, বাইরে ফাটাবো রে, দেখবো। এই যে কাঁচাটা নে না, নে না কি ব্যাগ নে না, ফাটাবো। এটা একটা ওই যে একটা ফাটাটা নে, ফাটাবো বাইরে, বাদামটা হতে করে কেমন। নে না রাস্তায়, শুকনাটা না, ওই শুকনাটা, ওই লালটা নে না।
নিয়ে না, এই যে ভিতরে শোনাটা নে না, ফাটার বাইরে ফাটার টেস্ট করবো, আমাকে দিয়ে করা। এগুলো পরীক্ষা করবো বাড়ি যায়। এই যে শুকনো একটা, এটা এটা পাকা, মানে এটা ফলটা। হ্যাঁ না, ঢুকা দেখে ঢুকা। এই দেখো না, দেখছো কি সুন্দর জায়গা। এখানে আমি একটা ভিডিও বানাই, হ্যাঁ ততক্ষণ। যে যে ব্যাঙ্গালোরে সাইবা হসপিটালে ডাক্তার দেখাতে চাও তারা অবশ্যই ডাইরেক্ট আসবে না, তারা অবশ্যই বুকিং করে আসবা। যাকে যে বুকিং নাম্বার লাগে আমি ভিডিওতে মেনশন করে দেবো বুকিং নাম্বার থেকে ফোন করে নিয়ে আসবেন। ডাইরেক্ট আসলে পর তোমাদের অনেক সমস্যা পড়তে লাগবে, ঠিক আছে? ওই কেমন করে ডাক্তার দেখাতে লাগবে বল, ক এদিকে ঘুরবা, এদিকে দেখতে দেবে? না এদিকে না। হ্যাঁ এটা কি গাছ গো? একটু উপরের দিকে আমি তাকাতে পারতেছি না, পাখি কি কাজ করতেছে। আমি কথা বলে কেমন ও মা কি সুন্দর, দেখো পদ্ম ফুলের গাছ। কিন্তু দেখো আগ গাছের মতন, দেখো এই যে নিচে গোড়াটা, ও নিচে ও গোড়াটা হচ্ছে আগ গাছের মতন, গুছোটা বাঁশ গাছ। ওই যাইতে দিবে না রে, চিল্লাবে রে মানুষই, সর গালি খাওয়ার কাজ করে। দেখো ও মাই গড কি সুন্দর লাগছে গো। কাকের বাগান বাড়িতে বসছি, বল। বাগান বাড়িতে আমরা কমলা লেবু ছিলতেছি, মুখের করে নিয়ে। এই মহিলাটা না জন্মের শয়তান জানো, এই পিছনে কয় ক্যামেরার পিছনে, সামনে কয় না। অ্যাকচুয়ালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে, মানে আজকের ডেটে কমপ্লিট হয়ে গেল, আবার 27 ডেট আছে। আজকে আজকে দুটা চেক আপ ছিল, দুটা চেক আপের মধ্যে দুটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে একটা চেক আপে ছিল চোখের ডাক্তার বলল চশমা চেঞ্জ করতে লাগবে, আর সাথে আবার চোখের আবার 27 আবার ডেট দিল। বলে কি মানে কাকির যে চোখের না সমস্যাটা অতিরিক্ত আছে, তাই বললো আবার তোমাদেরকে 2 দিন পরে আবার আসতে হবে। ওই দিনকার রিপোর্ট করার পরে তারপরে ডাক্তার আমাদেরকে ফাইনাল বলবে, মানে মানে কতটা সুস্থ আছে না অসুস্থ আছে না। আর এখানে যাই না, আজকে সবাইকে কমলা লেবু, একটা বিস্কুট আর একটা করে সন্দেশ না সবাইকে দিল, যাদের ভিতরে ছিল সবাই পাইছে না। কিসের জন্য দিতে যাই না, আমি তো প্রথম এদিকে আসতেছি ডাক্তার দেখাতে। আজকে আমাদের সেকেন্ড টাইম, মানে প্রথম আমরা আসছিলাম 20 তারিখে ডাক্তার দেখাতে। 20 তারিখে রিপোর্ট, তিনটা রিপোর্ট টেস্ট করা হয়েছে, আজকে দুটো। ওদিনকার 5টা রিপোর্ট দেওয়া হয়েছে, ওদিনকার হয় নাই, টাইম ওভার হওয়ার পরে। তো আজকে দুটো হলো, আগের দিন 3টে হয়েছে, আর দুটোর মধ্যে আরও একটা রিপোর্ট এখনও সাকসেস হয়নি। এখন 27, 2 দিন পরে আবার আসতে হবে। বলছে এখানে আসতে গেলে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে হয়। এখানে তো 30 টাকা হলে ভাত রুটি। আর এখানে আমরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম। এখানে ক্যান্টিনে আমরা যখন আগে 20 তারিখে আসলাম, ওদিনকে বৃহস্পতিবার ছিল, ওদিনকে ওখানে জন্মদিন ছিল মনে হয়, আমাদের ওদিনকে ফ্রিতে হয়েছে বিনা টোকনে। আজকে টোকন কাটতে লাগলো না, কয় টাকা, 30 টাকা আছে টোকন। 35 টাকা, 45 টাকা, 45 টাকা না 35 টাকা, 35। আর এখানে খাওয়া দাওয়া সব নিরামিষ। এখানে ক্যান্টিন আছে, একটা টোকনওয়ালা, একটা বিনা টোকনটাই, যা খাবে সব নিরামিষ পাবে, খুব ভালো। আর যে ডাক্তার দেখাতে চাও ব্যাঙ্গালোরে সাইবা হসপিটাল, তাদের জন্য একটা এখানে ডাইরেক্ট কেউ আসবে না, কিছু সবাই যারাই তোমরা ডাক্তার দেখাবেন বুকিং করে আসবেন, বুকিং করে। তো না করলে অসুবিধায় পড়বে, কারণ আমার কাকে শিলিগুড়ির থেকে আসছে। আমাদের এখানে সমস্যাটা হচ্ছিলো, আমরা তো জানতাম না কাকে 10 বছর আগে তো টিকিট কাটা হতো, এখন তো টিকিট কাটা হয় না। তো আইসে আমাদের ইমার্জেন্সি অনেক কিছু বলার পরে আমাদের এখানে মানে ফোন করে বুকিং করতে হলো। তো তোমরা এই ভুলটা করো না, আমরা যেই ভুলটা করছি তোমরা এই ভুলটা করবা না। অবশ্যই তোমরা বুকিং নাম্বারটা
ভিডিওতে আমি দিয়ে রাখবো বুকিং নাম্বার, যদি যাদের দরকার তাহলে বুকিং নাম্বারটা নিয়ে বা গুগলে বা ফেসবুক মানে গুগলে ইউটিউবে সব জায়গায় চেক করতে পারো, কোথায় সাইবা হসপিটালে যে বুকিং নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে, আপনারা চেক করে অবশ্যই বুকিং করে আসবেন। নাহলে অত দূর থেকে অনেকটা আসা রিস্ক হয়ে যায় না, বিনা বুকিংয়ে আসা ডাক্তার দেখাটা অনেক সমস্যা হয়ে যায়। তারপরে এত লম্বা বড় ভিডিও মানুষে দেখবে আর আমরা নতুন নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো অনেকজন খারাপ ভাববেন না। আমরা অত কিছু বলতে পারি না, যতটুকু পারি, যতটুকু নিজের থেকে পারি অতটুকুই করি। যারা যারা ভিডিওটা দেখছো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কাকির জন্য সবাই একটু বলবেন, কাকির কেউ নাই দেখার জন্যে। অ্যাকচুয়ালি অনেক অসুস্থ মানুষ, মানে জিন্দিগিটা ওষুধ খায় খায় চলতেছে। সবাই দোয়া করবেন, ঠিক আছে? আমার কাকি যদি ভালো থাকে। আমার কাকি হাসে।